ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর পৃষ্ঠ নম্বর 42 এবং 43-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ নিয়মে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো এখানে পৃষ্ঠ নম্বর 42-এ 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে, এক দোকানি 375 টাকা দামের 75টি শাড়ি কিনলেন। প্রতিটি শাড়ি 425 টাকায় বিক্রি করলেন। তিনি কত টাকায় 75টি শাড়ি কিনলেন সেটা বের করতে বলা হয়েছে। বিক্রি করে কত টাকা পেলেন এটাও কিন্তু বের করতে বলা হয়েছে। বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন এটাও বের করতে বলা হয়েছে। এখানে 3টি উত্তর বের করতে বলা হয়েছে। করে দেখা যে সুন্দর হবে, তোমরা কিন্তু বোঝো। প্রথমে 375 কে গুণ করব 75 দিয়ে। 5 5 25, হাতে 2 থাকলো, 5 7 35, 35 আর 2 হচ্ছে 37, হাতে 3 থাকলো, 3 5 15, 15 আর 3 হচ্ছে 18। এখানে গুণ চিহ্ন, 5 7 35, হাতে 3 থাকলো, 7 7 49, 49 আর 3 হচ্ছে 52, হাতে 5 থাকলো, 3 7 21, 21 আর 5 হচ্ছে 26। এটি যোগ করে নেব। 5 এখানে, 7 5 12, হাতে 1 থাকে, 8 2 10 আর হাতের 1 দিয়ে হচ্ছে 11, হাতে 1 থাকছে, 1 6 7 আর হাতের 1 দিয়ে হচ্ছে 8, এখানে 2। এখন আমি লিখে নিতে পারি যে অতএব তিনি 28,000, ঠিক আছে, 125 টাকায় 75টি শাড়ি কিনলেন। একটি উত্তর পেয়ে গেলাম। এবার গুণ করব। দেখো যে বিক্রি করে কত টাকা পেলেন, মানে এক একটি শাড়ির দাম, মানে প্রতিটি শাড়ির দাম ছিল 425 টাকা করে। 75টি শাড়ি বিক্রি করেছে, তো 75 দিয়ে গুণ করব। প্রথমে 425 একে গুণ করব 75 দিয়ে। তো গুণ করে নিচ্ছি। 5 5 25, হাতে থাকে 2, 5 দিয়ে 10, 10 দিয়ে হচ্ছে 12, হাতে থাকছে 1 আর 4 5 20, একে হয়েছে 21। এবার 5 7 35, 3 থাকে হাতে, 7 দিয়ে 14, 14 আর 3 হয়েছে 17, হাতে থাকলো 1, 4 7 28 আর একে হয়েছে 29। এটি যোগ করে নেব। 5 2 5 হয়েছে 7, 1 8 যোগ করলে, এই 7 যোগ করলে 8, 2 আর 9 যোগ করলে হয়েছে 11, হাতে থাকলো 1, হাতের 1 আর 2 হয়েছে 3। এটা হচ্ছে টাকা, ঠিক আছে, এটাও টাকা ছিল, আর এটা হচ্ছে টি। তো অতএব দেখো লিখে নেবো আমি, অতএব বিক্রি করে 31,875 টাকা পেলেন। এবার দেখো যে কত টাকা বেশি পেলো সেটা বের করব। কিনেছিল এত টাকায়, বিক্রি করেছে এত টাকায়। তো এখন দেখো বিক্রি করা টাকা থেকে আমি কেনা টাকাটা বাদ দিয়ে দেবো। তো লিখব যেখানে 31,875, নিচে লিখব 28,125, বিয়োগ করে নেব। 5 থেকে 5 বাদ দিলে 0, এটা টাকা, এটা টাকা, ঠিক আছে। আর 7 থেকে 2 বাদ দিলে 5, 8 থেকে 1 বাদ দিলে 7, 11 থেকে 8 বাদ দিলে 3, 2 থেকে 2 বাদ দিলে 0। তো এত টাকা কিন্তু সে বেশি পেলেন। লিখে নেব অতএব
বিক্রি করে মোট 3,750 টাকা বেশি পেলেন। বুঝতে পারলে? এটা তোমাদের সহজ করে বুঝিয়ে দিলাম। এরপর দেখো পৃষ্ঠা নম্বর 43-এর 2 নম্বরের প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে এক ঘড়ি ব্যবসায়ী 526 টাকা দামের 52টি ঘড়ি কিনলেন। প্রতিটি ঘড়ি 610 টাকায় বিক্রি করলেন। ঠিক আছে, 52টি ঘড়ি কত টাকায় কিনলেন, বিক্রি করে তিনি মোট কত টাকা পেলেন, বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন বের করতে বলা হয়েছে। সেম 1 নম্বর প্রশ্ন মতো আছে, আমি করে দেখাচ্ছি। দেখো, প্রথমে বের করে নেব 52টি ঘড়ি কিনতে তার কত টাকা লেগেছে। একটি ঘড়ি কিনতে তার লেগেছে 526 টাকা। 52টি ঘড়ি কিনতে তার কত টাকা লাগছে এটা বের করব। গুণ করে নেব, 6 দুগুণে 12, আর থাকলো 1, 2 দিয়ে 4, আর হাতে 1 দিয়ে হয়েছে 5, 5 দিয়ে 10। এবার দেখো 5 6 30, 3 থাকলো হাতে, 5 দিয়ে 10, 10 আর 3 হয়েছে 13, হাতে 1 থাকলো, 5 5 25, আর 1 হয়েছে 26। এটি যোগ করে নেব, 2 5 3 1, 6 যোগ করলে 7, এখানে 2, এটা হচ্ছে টাকা। এখন দেখো আমি লিখে নেব অতএব দিয়ে। অতএব দিয়ে লিখব যে 52টি ঘড়ি 27,352 টাকায় কিনলেন। ঠিক আছে, এবার দেখো বের করব যে বিক্রি করে তিনি মোট কত টাকা পেলেন। তো প্রতিটি ঘড়ি সে বিক্রি করেছিল 610 টাকা করে, এখানে লিখব 610, আর 52টি ঘড়ি সে বিক্রি করেছিল, তো এখানে লিখব 52। গুণ করতে হবে, এটা হচ্ছে টাকা, এটা হচ্ছে টি। শূন্যকে 2 দিয়ে গুণ করলে শূন্যই হবে। এবার 2 1 কে 2, 6 দিয়ে 12, 5কে 0 দিয়ে গুণ করলে 0 হবে, 5 1 কে 5, আর 5 6 30। এটি যোগ করে নেব, 0 2 আর 0 যোগ করলে হয়ে যাবে 2, 2 আর 5 যোগ করলে 7, এখানে 1, এখানে 3 টাকা। এখন দেখো অতএব দিয়ে লিখে নেব, অতএব বিক্রি করে তিনি মোট 37,720, না 31,720 টাকা পেলেন। এবার দেখো যে কত টাকা তিনি বেশি পেলেন সেটা বের করে নেব, মানে এটা থেকে কিন্তু এটা বিয়োগ করে নেব। করে নিচ্ছি, দেখো 31,720 থেকে 27,352 এটা বিয়োগ করে নেব। এটা হচ্ছে টাকা, টাকা, টাকা। ঠিক আছে, তো 10 থেকে 2 বাদ দিলে 8, এখান থেকে 1 ধার গিয়েছিল, তো 11 থেকে 5 বাদ দিলে এখানে কিন্তু 7 হবে, সরি 6 হবে। এখানে থাকছে 6, 6 থেকে 3 বাদ দিলে 3, 1 থেকে 7 বাদ দেওয়া যাবে না, 1 ধার আসবে, 11 থেকে 7 বাদ দিলে 4 হবে। আর এখান থেকে 1 ধার গিয়েছে বলে এখানে 2 থেকে 2 বাদ দিলে 0। অতএব দেখো লিখে নেব বিক্রি করে
মোট 4,368 টাকা বেশি পেলেন। বোঝা গেল? এরপরে দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ এত টাকা হলে তার 6 মাসের আয় কত? এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় প্রচুর পড়ে। তোমরা অনেকে কিন্তু গুলে যাও। কি করতে হবে? কোনটার সাথে কোনটা গুণ করতে হবে গুলে যাও। আমি তোমাদের সহজভাবে শিখিয়ে দিচ্ছি যে কোনটার সাথে কোনটা গুণ করতে হবে। দেখো এখানে কি দেওয়া আছে? দেখো এখানে দেওয়া আছে কি? খরচ দেওয়া আছে, ঠিক আছে? এখানে যেটা দেওয়া থাকবে, খরচ দেওয়া থাকলে তোমরা খরচ দিয়েই গুণ করবে। আর যদি এখানে আয় দেওয়া থাকে তোমরা আয় দিয়ে গুণ করবে, তবে কিন্তু তোমরা সহজেই কিন্তু অ্যান্সারটি বের করতে পারবে। তো এটার সাথে কিন্তু 7 গুণ করতে হবে, তবে কিন্তু 6 মাসের আয়টা বেড়ে যাবে। করে দেখাচ্ছি, দেখো। তো দেখো উপরে লিখে নেব 14,270 টাকা। এর সাথে গুণ করব 7 মাস দিয়ে, ঠিক আছে? শূন্যর সাথে 7 গুণ করলে 0 হবে। 7 7 49, আয় থাকলো 4, 7 দুগুণে 14, 14 আর 4 হয়েছে 18, আয় থাকলো 1, 4 7 28, আর 1 হয়েছে 29, আয় থাকলো 2, 7 1 7, 7 আর 2 হয়েছে 9। এটা হচ্ছে টাকা। তো লিখে নেব অতএব দিয়ে। অতএব তার 6 মাসের আয় 99,890 টাকা। এবার দেখো 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে শ্যামল বাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান। তার মাসিক আয় এত টাকা হলে 9 মাসের খরচ কত? তোমাদের বললাম 3 নম্বরে কীভাবে তোমাদের হিসাবটা বের করতে হবে। দেখো এখানে কিন্তু দেওয়া আছে আয়। তো তোমাদের কিন্তু এই আয়ের সাথে আয়টাই গুণ করতে হবে, ঠিক আছে? তবে কিন্তু 9 মাসের খরচটা বেড়ে যাবে। করে দেখাচ্ছি, দেখো লিখে নেব 11,232 টাকা। তো এটা আয়। তো আয় ছিল প্রশ্নে 8 মাস, ঠিক আছে? 8 মাসের আয়। তো 8 দিয়ে গুণ করতে হবে, এটা হচ্ছে কিন্তু মাস। 8 দুগুণে 16, হাতে 1 থাকলো, 3 8 24, আর 1 হয়েছে 25, 2 থাকে। 8 দুগুণে 16, 16 2 হয়েছে 18, হাতে থাকলো 1, 8 1 8, আর হাতের 1 দিয়ে হয়েছে 9, আর এখানে থাকছে 8 1 8, ঠিক আছে? এটা হচ্ছে টাকা। এখন দেখো অতএব লিখে নেব যে 9 মাসের খরচ 89,856 টাকা। বোঝা গেল? এরপরে দেখো নিচের গুণগুলো। প্রশ্নে বলেছে উপর নিচে বসিয়ে গুণ করি। তো আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি গুণগুলো। তো দেখো প্রশ্নে কিন্তু 1 নম্বরের গুণটি করে দেওয়া হয়েছে, তোমরা সেটা কিন্তু করে নেবে। এবার দেখো আমি 2 নম্বরের গুণটা করে দেখাচ্ছি। 3,576কে 18 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? দেখো তো দেখো 8 6 8 হচ্ছে 48, হাতে থাকলো 4, 7 8 56, 56 আর 4 হয়েছে 60, হাতে থাকলো 6। তোমার হাতেগুলো কিন্তু পাশে রেখে দিবে, ঠিক আছে? তবে তোমাদের সুবিধা হবে। হাতে থাকছে 6, 5 8 40, 40 আর 6 হয়েছে 46, হাতে থাকলো 4, আবার 3 8 24, 24 আর 4 হয়েছে 28।
এখানে কিন্তু তোমরা গুণ চিহ্ন দেবে। ঠিক আছে, প্রশ্নে কিন্তু এখানে শূন্য দেওয়া আছে, তোমরা শূন্য দিতে পারো। 1 নম্বরের প্রশ্নে দেখবে যেটা সমাধান করে দেওয়া হয়েছে সেখানে শূন্য দেওয়া আছে। এবার দেখো 6 একে 6, 7 একে 7, 5 একে 5, 3 একে 3। এবার এটি আমি যোগ করে নেব। তো এটি যোগ করলে হবে এখানে 8, 0, 6, 6, 6, 7 যোগ করলে 13, হাতে থাকলো 1, 8, 5 এ 13, আর হাতের 1 দিয়ে হয়েছে 14, হাতে 1 থাকছে এখানে 6। এবার দেখো 3 নম্বর। দেখো 3 নম্বর প্রশ্নে আছে 4008কে গুণ করতে হয় 22 দিয়ে। গুণ করে নেব। 8 দুগুণে 16, হাতে থাকলো 1, 8কে 0 দুগুণ করলে 0 হবে, আর হাতের 1টা কিন্তু বসে যাবে। 0কে 2 দুগুণ করলে 0 হবে, এবার 4 দুগুণে 8 হবে। গুণ চিহ্ন, আবার দেখো 2 দিয়ে এটিকে গুণ করলে এটি পাবো, বসিয়ে নেব 6, 1, 0, 8। যোগ করে নেব এখানে 6, 1, 6 যোগ করলে 7, এখানে 1, 8 আর 0 যোগ করলে 8 হবে, এখানে কিন্তু 8। বুঝতে পারলে? এবার দেখো 4 নম্বর। 4 নম্বরে আছে দেখো 5103, একে গুণ করতে হবে 13 দিয়ে। 3 3 9, আর এখানে 3 এর সাথে 0 করলে 0 হবে, 3 1 3, আর 3 5 15। এবার দেখো 3 1 3, 0 সাথে 1 গুণ করলে 0 হবে, 1 1 1, আর 5 1 5। এটি যোগ করে নেব 9, 0 3 যোগ করলে 3, 3 এখানে, 5 1 যোগ করে 6, 1 আর 5 যোগ করে 6। এবার দেখো 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে আছে 2346, একে গুণ করব 42 দিয়ে। দেখো কীভাবে গুণ করছি। এখানে 6 দুগুণে 12 পাচ্ছি, 2 এর সাথে 6 গুণ করলে 12, হাতে থাকলো 1, 4 দুগুণে 8, আর হাতের 1 দিয়ে হচ্ছে 9। এবার 3 দুগুণে 6, 2 দিয়ে 4, 4 6 24, হাতে 2 থাকছে, 4 4 16, 16 2 হচ্ছে 18, হাতে থাকছে 1, 3 4 12, আর হাতে 1 দিয়ে হচ্ছে 13, হাতে 1 থাকছে, 4 দুগুণে 8, হাতের 1 দিয়ে হচ্ছে 9। যোগ করে নেব, এখানে 2, এখানে 9, 4 যোগ করে হয়েছে 13, হাতে থাকছে 1, 6 8 14, হাতে 1 দিয়ে হচ্ছে 15, হাতে থাকছে 1, 4 3 7, হাতে 1 দিয়ে হচ্ছে 8, এখানে 9। এবার দেখো 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে আসে দেখো 758, একে গুণ করতে হবে 26 দিয়ে। 6 এর সাথে 8 গুণ, 6 8 48, হাতে থাকলো 4, 5 6 30, 30 আর 4 34, হাতে থাকলো 3, 6 7 42, 42 আর 3 45। এবার 8 দুগুণে 16, হাতে থাকলো 1, 5 দিয়ে 10, হাতের 1 দিয়ে হয়েছে 11, হাতে থাকলো 1, 7 দিয়ে 14, হাতের 1 দিয়ে হয়েছে 15। যোগ করে নেবো এখানে 8, 4 6 যোগ করলে 10, হাতে 1 থাকছে, 5 1 6, হাতে 1 দিয়ে 7, 4 5 9, আর এখানে 1। এটা হয়ে গেল। এবার দেখো 7 নম্বর। 7 নম্বর প্রশ্নে দেখো আছে 128, একে গুণ করতে হবে 71 দিয়ে। 8 1 8, 2 1 2, 1 1 1, 7 8 56, হাতে থাকলো 5, 7 2 14, 14 আর 5 হয়েছে 19, হাতে থাকলো 1, 7 1 7, হাতের 1 দিয়ে হয়েছে 8। যোগ করে নেবো, এখানে 8, 2 6 যোগ করলে 8, 1 আর 9 যোগ করলে 10, হাতে 1 থাকছে, হাতের 1, 8 যোগ করে হয়েছে 9। এবার দেখো 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে আছে 356, একে গুণ করতে হবে 122 দিয়ে। দেখো কীভাবে গুণ করছি। 6 2 12, এটার সাথে এটা গুণ করতে হবে, 6 2 12, হাতে থাকলো 1, 5 2 10, হাতের 1 দিয়ে হয়েছে 11, হাতে থাকছে 1, 3 2 6, হাতের 1 দিয়ে হয়েছে 7। এখানে গুণ চিহ্ন, এখানে 2 দিয়ে গুণ করে এটি পেয়েছি, আবার 2 দিয়ে গুণ করলে এটি পাবো, এটি বসে নিয়েছি 2 1 7। এবার 1 দিয়ে গুণ করব, তো
তো 6 একে 6, 5 একে 5, 3 একে 3। যোগ করে নেব, এখানে 2, 1 2 যোগ করে 3, 7 1 যোগ করে 8, 8 6 14, আর থাকছে 1, 7 5 12, আর হাতে এক দিয়ে হয়েছে 13, হাতে থাকছে 1, 3 আর হাতে এক দিয়ে হয়েছে 4। এবার দেখো 9 নম্বর প্রশ্ন। 9 নম্বরে আছে 521, একে গুণ করতে হবে 144 দিয়ে। তো দেখো গুণ করে নিচ্ছি, 4 একে 4, 4 দুগুণে 8, 4 5 20। আবার 4 দিয়ে গুণ করলে এটাই পাবো। তো বসে নিচ্ছি 4 8 0 2। এবার এখানে গুণ চিহ্ন দেবো। এবার দেখো 1 একে 1, 2 একে 2, 5 একে 5, এইভাবে গুণ করতে হবে। যোগ করে নেব 4, 8 4 যোগ করলে 12, হাতে থাকলো 1, 8 একে হয়েছে 9, হাতের 1 দিয়ে হয়েছে 10, হাতে 1 থাকলো 2 2 4, হাতের 1 দিয়ে হয়েছে 5, 2 আর 5 যোগ করে 7। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি 2টি পৃষ্ঠার অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।